सरकारे दो आलम नबी फरमान इन्नी लाअलमु आयातन फी किताबिल्लाह। হে উম্মত, ভালো করে কান লাগাইয়া শোনো, আমি কোরআনের এমন একটি আয়াত জানি, লাউ আখাযাহান নাস লাকাফাইহুম। আল্লাহর রাসূল বলেন, যদি এই আয়াতটাকে আমার কোনো বান্দা আঁকড়ে ধরে আমল করতে পারে, এই আয়াতটি তার জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি এমন একটি আয়াত জানি, এই আয়াতকে যদি আমার কোনো উম্মত আঁকড়ে ধরতে পারে, এই আয়াতকে তার জীবনে নিয়ে আসতে পারে, লাকাফাইহুম, এই আয়াত তার জীবনকে যথেষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে সরকারে দো আলম নবী আয়াতটা পড়লেন, ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। ভাইরা আমার, সরকারে দো আলম নবী এই আয়াতটা পড়ে বলতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে জীবন যাপন গঠন করতে পারবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার মুক্তির পথ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু এটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ঘরের মধ্যে শান্তি নাই, রিজিক নাই, ঘরের মধ্যে টাকা পয়সা নাই, ইনকাম নাই, রুজি রোজগার ভালো না, আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে জীবন যাপন করো। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। তাকওয়া কেমন মহান দৌলত! এই তাকওয়া অবলম্বন করতে পারলে, আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক ব্যবস্থা করবে আপনি নিজেও কোনোদিন কল্পনা করতে পারবেন না। এই জন্যে গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে জীবন যাপন করেন, দুনিয়াতে অশান্তি থাকবে না, দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা আপনার জিন্দেগি সুন্দর করে দিবে, আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করে দিবে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وعن أبي ذر رضي الله عنه قال: قلت يا رسول الله أوصني، قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله. قلت زدني يا رسول الله. قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل، فإنه ذكر لك في السماء ونور لك في الأرض. قلت زدني يا رسول الله. قلت زدني يا رسول الله. قال عليك بطول الصمت
فإنه مطردة للشيطان وعون لك على أمره. قلت زدني يا رسول الله. قال عليك إياك وكثرة الضحك فإن كثرة الضحك تميت القلب إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا. رب إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. ঐতিহ্যবাহী সৈয়দ শাহ উমর আলী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম মাদ্রাসা খরিয়ালা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে দ্বীনের নিসবতে, কোরআন এবং হাদিসের নিসবতে এই মহতি মাহফিলে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই অতি সত্বর মাহফিলে চলে আসি। আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। দুনিয়ার সকল বেহুদা কাজ থেকে এই মাহফিল অতি গুরুত্বপূর্ণ। যেই মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেই মাহফিলে নবীর কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, এই মাহফিল শোনার জন্য আমরা সকলেই প্যান্ডেলে চলে আসি। অনেক বড় বড় আলেমরা আসবেন, দ্বীনের কথা বলবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীনের কথা বলতেন, কোরআন এবং হাদিসের কথা বলতেন। আমরা যেমন করে আজকে এখানে বসলাম দ্বীনি কথাবার্তা মুযাকারা করার জন্যে, ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম ওনারা রাসূলের কাছ থেকে দ্বীনের কথা শুনতেন, কোরআন এবং হাদিসের কথা শুনতেন। আল্লাহর রাসূল নিজেও সাহাবায়ে কেরামকে দ্বীনের কথা বলতেন, আগ্রহী থাকতেন দ্বীনের কথা বলার জন্যে।
বাইহাকি শরীফের রিওয়ায়াত, অনেক বড় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কিছু আমল বলে দেন, আমাকে আপনি কিছু দ্বীনের কথা বলেন, কোরআন এবং হাদিসের কথা বলেন, যেই কথা বললে, যেই কথার অনুপাতে আমল করতে পারলে আমার জীবন সুন্দর হয়ে যাবে, আমার আখিরাত সুন্দর হয়ে যাবে, এমন কিছু আমলের কথা বলেন। وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أوصني حضرت أبو ذر غفاري رضي الله تعالى عنه বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কোরআনের কথা বলেন, আমাকে দ্বীনের কথা বলেন। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে দ্বীনের কথা বলেন। আল্লাহর রাসূল বলেন, উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। ভাইরা আমার, সরকারে তো আলম নবী ডাকতে বলে, আবু যর, ভালো করে কান লাগাইয়া শোনা, উসিকা বিতাকওয়াল্লাহ, তোমাকে তাকওয়ার কথা বলতেছি, তাকওয়ার কথা বলতেছি, তাকওয়ার নসিহত করতেছি। আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করে জীবন যাপন করবা। উসিকা বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারলে ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। আল্লাহর রাসূল বলেন, হে আবু যর, আল্লাহকে ভয় করে চলতে পারলে তোমার দুনিয়ার সবকিছু সুন্দর হয়ে যাবে। সুবহান। আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারলে আল্লাহর রাসূল বলেন, তোমার জীবন সুন্দর হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে, দুনিয়ার সকল কাজ, আখিরাতের সকল কাজ সব সুন্দর হয়ে যাবে। তাকওয়া এমন জিনিস, আল্লাহর ভয় এমন জিনিস, তাকওয়া যার মধ্যে থাকবে তার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর, সব সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, ভালো করে কান লাগাইয়া শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা। আর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হে উম্মত, হে বান্দা, আগে তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহর ভয় কেমন? আল্লাহকে ভয় করলে দুনিয়া ঠিক হয়ে যাবে, আখিরাত ঠিক হয়ে যাবে। গুনাহ করতে মন চাইবে না, জিনা করতে মন চাইবে না। তাকওয়া এমন জিনিস, তাকওয়া নিয়ে আসতে পারলে গুনার মধ্যে মন বসবে না, জিনার মধ্যে মন চাইবে না, নাফরমানি করতে মন চাইবে না,
আপনাকে শয়তান ধোঁকা দিতে পারবে না, আপনাকে শয়তান নামাজ থেকে ধোঁকা দিতে পারবে না। তাকওয়া এমন বড় মহান দৌলত, যার মধ্যে তাকওয়া চলে আসছে তার পুরা জিন্দেগি সুন্দর হয়ে গেছে। যার মধ্যে তাকওয়া চলে আসছে তার জন্য মুক্তির পথ সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের রিওয়ায়াত, এই রিওয়ায়াতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم, सरकार दो आलम नबी फरमान, इन्नी लाअलमु आयातन फी किताबिल्लाह। হে উম্মত, ভালো করে কান লাগাইয়া শোনো, আমি কোরআনের এমন একটি আয়াত জানি, লাউ আখাযাহান নাস লাকাফাইহুম। আল্লাহর রাসূল বলেন, যদি এই আয়াতটাকে আমার কোনো বান্দা আঁকড়ে ধরে আমল করতে পারে, এই আয়াতটি তার জিন্দেগীর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি এমন একটি আয়াত জানি, এই আয়াতকে যদি আমার কোনো উম্মত আঁকড়ে ধরতে পারে, এই আয়াতকে তার জীবনে নিয়ে আসতে পারে, লাকাফাইহুম, এই আয়াত তার জীবনকে যথেষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে সরকারে দো আলম নবী আয়াতটা পড়লেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। ভাইরা আমার, সরকারে দো আলম নবী এই আয়াতটা পড়ে বলতেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে জীবন যাপন গঠন করতে পারবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার মুক্তির পথ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু এটা না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ঘরের মধ্যে শান্তি নাই, রিজিক নাই, ঘরের মধ্যে টাকা পয়সা নাই, ইনকাম নাই, রুজি রোজগার ভালো না, আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে জীবন যাপন করো। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। তাকওয়া কেমন মহান দৌলত! এই তাকওয়া অবলম্বন করতে পারলে, আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক ব্যবস্থা করবে আপনি নিজেও কোনোদিন কল্পনা করতে পারবেন না। এই জন্যে গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে জীবন যাপন করেন, দুনিয়াতে অশান্তি থাকবে না, দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা আপনার জিন্দেগি সুন্দর করে দিবে, আল্লাহ তাআলা আপনার জীবনকে সুন্দর করে দিবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদ শরীফের হাদিস, এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া কেমন জিনিস! গুনাহ বর্জন করলে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকলে আমার আপনার কি ফায়দা? আল্লাহর রাসূল নিজেই বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নার। হে দুনিয়ার উম্মত, ভালো করে কান লাগাইয়া শোনো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। অনেক বড় আবেদ হতে চাও, অনেক বড় মুত্তাকি হতে চাও, ভালো করে কান লাগাইয়া শোনো। তাকওয়া অবলম্বন করতে পারলে, গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারলে, তাহলে দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারলে, গুনাহ ছেড়ে জীবন গঠন করতে পারলে, আল্লাহকে ভয় করে জিনা মুক্ত, গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারলে, সরকারে দু আলম নবী ফরমান, তাকুন আবাদান নাস, আল্লাহ আপনাকে অনেক বড় আবেদ বানায় দিবে, অনেক বড় মুত্তাকি বানায় দিবে।
এই জন্যে তাকওয়া অনেক বড় দৌলত। এই তাকওয়া আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তাকওয়া নিয়ে আসতে পারলে আমাদের জীবন সুন্দর, আমাদের দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে আমার জীবনকে সুন্দর করতে হবে। এটা হচ্ছে প্রথম নসিহত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আবার বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিছু আমল বাড়ায় দেন। এটা তো বুঝলাম, তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে জীবনকে সুন্দর করতে হবে। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে জীবনকে সুন্দর করে আখিরাতকে সুন্দর করতে হবে। আরেকটা নসিহত করেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আল্লাহর রাসূল আপনি আমাকে বাড়ায় দেন। বাড়ায় নসিহতের কথা বলেন। আল্লাহর রাসূল বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা ওয়া নূরুন লাকা ফিল আরদি। আল্লাহর রাসূল বলেন, হে আবু যর গিফারি, ভালো করে কান লাগাইয়া শোনো। আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করবা। ওয়া যিকরুল্লাহ, আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকির করবা। সরকারে তো আলম নবী ফরমান, যদি কোরআন তেলাওয়াত করে জীবনকে সুন্দর করতে পারো, জীবনকে সুন্দর করতে পারো আল্লাহর জিকিরের মাধ্যমে, সকালে সন্ধ্যা বিকাল রাতে সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর আসমানে ফেরেশতাদের সামনে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কেমন, কোরআন তেলাওয়াত কেমন? এই কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা, আপনি জমিনে আল্লাহকে স্মরণ করলেন, আপনি জমিনে আল্লাহ আল্লাহ বললেন, আল্লাহর দেওয়া কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা আরশে আজিমের মধ্যে, আসমানের মধ্যে ফেরেশতার সামনে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে, মুসনাদ আহমদ শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم, সরকারে তো আলম নবী ফরমান, আকসিরু মিন তিলাওয়াতিল কুরআন। আল্লাহর রাসূল বলেন, আকসিরু মিন তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ফি বুয়ুতিকুম, ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আল্লাহ আল্লাহ জিকির করো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো। ফাইনাল বাইতাল্লাযী লা ইউকরাউ ফীহিল কুরআন, উম্মত ভালো করে কান লাগায়া শোনো, ভালো করে কান লাগায়া শোনো। ফাইনাল বাইতাল্লাযী লা ইউকরাউ ফীহিল কুরআন, ভালো করে শোনো, যে ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, যে ঘরের মধ্যে জিকির করা হয় না, ইউকিল্লু খায়রুহু, এই ঘরের বরকত কমে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, যে ঘরের মধ্যে আল্লাহর জিকির করা হয় না, এই ঘরের বরকত কমে যায়, এই ঘরে বরকত থাকে না, এই ঘরে বরকত নাজিল হয় না। ওয়া ইয়াকসুরু শাররুহু, ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, এই ঘরের মধ্যে শুধুই বিপদ লেগে থাকে, এই ঘরের মধ্যে বিপদ লেগে থাকে, আসমানি বিপদ, জমিনি বিপদ লেগে থাকে। এই ঘরে কোনো ভালাই থাকে না, কল্যাণ থাকে না, যে ঘরে কোরআন পড়া হয় না। ওয়ায়াদিকু আলা আহলিহি, এই ঘরের মধ্যে বিপদ লেগেই থাকে, এই ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে, যেই ঘরে কোরআন পড়া হয় না, যেই ঘরে কোরআন নাই, যেই ঘরে আল্লাহর জিকির নাই, যেই ঘরের মধ্যে আল্লাহকে স্মরণ করা হয় না, আল্লাহর রাসূল বলেন, এই ঘরে বিপদ লেগেই থাকে, কোনো কল্যাণ থাকে না, বরকত নাই। ইনকাম করেন বরকত নাই, রুজি করেন বরকত নাই, ব্যবসার মধ্যে বরকত নাই। কেন? ঘরের মধ্যে কোরআন নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আকসিরু মিন তিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো।
আল্লাহর কোরআন পড়ো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। যত বেশি আল্লাহর কোরআন পড়বা তত বেশি আল্লাহর জিকির হবে, আল্লাহকে স্মরণ করা হবে। এই জন্য আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর তেলাওয়াতের মাধ্যমে আমাদের কলব জিন্দা হবে। আমাদের কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত তৈরি হবে। যারা জিকির করে তাদের কলব নরম হয়ে যায়, আল্লাহর কোরআন পড়ে কলব নরম হয়ে যায়। এই বিষয়টাই আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুন, যখন মুমিনরা কোরআন পড়ে, যখন মুমিনরা আল্লাহর জিকির করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, কলব নরম হয়ে যায়, কলবের মধ্যে শান্তি চলে আসে, কলবের মধ্যে প্রশান্তি লাগে, ভালো লাগে আল্লাহর জিকির করলে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যখন কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ভাইরা আমার, আল্লাহ বলেন, যখন কোন ঈমানদার আল্লাহর কোরআন পড়ে, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। এই কোরআনের মাধ্যমে ঈমান বেড়ে যায়, জিকিরের মাধ্যমে কলবে শান্তি আসে, জিকিরের মাধ্যমে কলবে শান্তি আসে, ভালো লাগে। ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, ভাই ভাই মিল নাই, দোকানের মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে বরকত নাই। আল্লাহর রাসূল বলেন, কোরআন পড়ো, আল্লাহর জিকির করো। এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরকে বরকতে উজাড় করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বারা জিকির করতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। এই কোরআনের মধ্যে এমন কিছু জিনিস আছে, কোরআনের মধ্যে এমন মজা আছে, জিকিরের মধ্যে এমন মজা আছে, এমন মজা আছে। যখন কোরআন পড়বেন খারাপ কাজ করতে ভালো লাগবে না, যখন কোরআন পড়বেন নামাজ না পড়ে ভালো লাগবে না, যখন কোরআন পড়বেন, যখন কোরআন পড়বেন আল্লাহর জিকির করবেন, গান বাদ্য ভালো লাগবে না, গান বাদ্য ভালো লাগবে না, গানের মধ্যে মন বসবে না। কোরআন পড়তে ভালো লাগবে, কোরআন পড়তে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ভাইরা আমার, ভালো করে কান লাগায় শুনুন। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা বস্তুর মধ্যে ঝং ধরে, ঝং ধরে। দেখেন না আমাদের সমাজের মধ্যে লোহা আছে, দা আছে, দার মধ্যে জং ধরেনি, ছুরি আছে, জং ধরেনি, জং ধরে। আল্লাহর রাসূল বলেন, যেরকম ভাবে আমাদের ছুরির মধ্যে, দায়ের মধ্যে জং ধরে, লোহার মধ্যে জং ধরে, এরকম ভাবে বান্দার কলবে জং ধরে, বান্দার কলবের মধ্যে জং ধরে, কালো মরিচিকা পড়ে যায়। যেরকম দেখেন দুনিয়ার মধ্যে লোহাকে এই জং দূর করার জন্যে নেওয়া লাগে, কামারের দোকানে দেওয়া লাগে নি, লোহাকে আগুনে দেওয়া লাগে, আগুন দিলে লোহার জং দূর হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বান্দার কলবে কালো দাগ লেগে যায়, গুনাহ করতে করতে, সকালে গুনাহ করে, বিকালে গুনাহ করে, সদা সর্বদা গুনাহ করে,
যখন সে আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ বলে, কোরআন পড়ে, আল্লাহর রাসূল বলেন এই কোরআনের বরকতে, আল্লাহর জিকিরের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের জং দূর করে দেয়। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের কলব পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই জন্যে সরকারে দু আলম নবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নসিহতটা করতেছেন, বেশি বেশি আল্লাহর জিকির করবা, কোরআন পড়বা। এই কোরআনের মাধ্যমে, জিকিরের মাধ্যমে জীবন সুন্দর হয়ে যাবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ। বুঝলাম কোরআন পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে, বুঝলাম তাকওয়া অবলম্বন করতে হবে, গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা নসিহত করেন, আরেকটা নসিহত করেন। ফাকালা আলাইকা বিতুলিস সামতি ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান ওয়া আউনুন লাকা ফি আমরি দীনিক। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, হে আবু যর গিফারি, আরেকটা নসিহত ভালো করে কান লাগায়া শোনো। আলাইকা বিতুলিস সামতি, চুপ থাকবা, চুপ থাকবা, অহেতুক কথা বলবা না, অহেতুক কথা বলবা না। কারণ চুপ থাকলে শুনো কি ফায়দা, ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান। যখন চুপ থাকবা, চুপ থাকলে শয়তান তোমার কাছ থেকে পালিয়ে যাবে, ভেগে যাবে। শুধুই তাই না, যখন শয়তান তোমার কাছ থেকে পালিয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, ওয়া আউনুন লাকা ফি আমরি দীনিক, তোমার জন্য দ্বীনের সকল কাজ করা সহজ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, চুপ থাকবা, বেহুদা কথা বলবা না, বেহুদা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, মিথ্যার দ্বারা কাছে যাইবা না। কথা বললে ভালো কথা বলবা, অন্যথায় চুপ থাকবা। বুখারী শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দু আলম নবী ফরমান, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরে, কিয়ামতকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রা। ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহকে মানে, আখিরাতকে মানে, সে যেন কথা বললে ভালো কথা বলে, আউলিয়াসমুত, অন্যথায় চুপ থাকে, অন্যথায় চুপ থাকে, কথা যেন না বলে। এই জন্য কথা বললে ভালো কথা বলতে হবে। বুখারী শরীফের আরেক riwayat, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি কথা বলবে না, চুপ থাকবে, নাজা, সে মুক্তি পেয়ে যাবে। এই জন্য কথা বললে কম কথা বলতে হবে, অন্যথায় চুপ থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন, কথা বললে ভালো কথা বলবা, অন্যথায় চুপ থাকবা। কারণ বেশি কথা বললে আপনার মাধ্যমে মিথ্যা কথা বের হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আর যতক্ষণ চুপ থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জবান হেফাজত থাকবে। আর জবান হেফাজত থাকলে আপনার দ্বারা নেক কাজ করা সহজ হয়ে যাবে। আর যখন কথা বলবেন, তখন শয়তান খুশি হয়ে যাবে। কারণ কথা বললে মিথ্যা বলতে হবে, অন্যের গীবত করতে হবে। মিথ্যা বলে বলে শয়তানকে আপনি খুশি করতেছেন। আর যখন আপনি কথা না বলে চুপ থাকবেন, তখন শয়তান পালিয়ে যাবে, শয়তান ভেগে যাবে, নাখুশ হয়ে যাবে। আর যখন কথা বলবেন, মিথ্যা বলতে হবে, গীবত করতে হবে, শয়তান আনন্দিত হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল এই নসিহতটি করতেছেন, আলাইকা বিতুলিস সামত, চুপ থাকবা, চুপ থাকবা, ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান। চুপ থাকলে
শয়তান পালিয়ে যাবে, শয়তান ভেগে যাবে। ওয়া আউনুন লাকা আলা আমরি দীনিকা, আর তোমার জন্য দ্বীনের কাজগুলো করতে আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আরেকটা নসিহত হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল করতেছেন। ওয়া আলাইকা আন ওয়া ইয়াকা আন তুকসিরা আদ-দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা ওয়া তুযহিবু আলা নূরিল ওয়াজহি। ভাইরা আমার, সরকারে দু আলম নবী ফরমান, কম হাসবা, বেশি বেশি কান্নাকাটি করবা, কম হাসবা। আল্লাহর কাছে কান্নাকাটি করবা, কান্নাকাটি করবা, কম হাসবা, কম হাসবা। কারণ বেশি হাসলে কলব মরে যায়, কলবের মধ্যে দাগ পড়ে যায়, কলবে অশান্তি সৃষ্টি হয়ে যায়। এই জন্য সরকারে দু আলম নবী ফরমান, বেশি বেশি কান্না করবা, কম হাসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে বান্দা, ভালো করে শোনো, ফালিয়াদহাকু কালিলা, অল্প অল্প হাসবা, বেশি কান্নাকাটি করবা। বেশি কান্নাকাটি করলে কলবের মরিচিকা দূর হবে, কলবে শান্তি আসবে, কলবের যত গুনাহ আছে এই গুনাহগুলো দূর হয়ে যাবে। এই জন্যে বেশি বেশি কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে। গুনার কথা স্মরণ করে, আপনার যে গুনাহ জীবনে করেছেন, অন্যায় করেছেন, অন্যায়ের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস মতে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।